আসসালামু আলাইকুম। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? দিস লেভেল ওয়েলকাম টু গেম সার্কেল। আর আজকে আমরা নতুন একটি সিরিজ শুরু করতে চলেছি, শ্যাডো ফাইট 2 এর। তো লোডিং শেষ। সেন্সে কী বলতেছে দেখি। তো সেন্সে আমাদেরকে বলছে এটাকে ইচ্ছা মতো ধুয়ে ধুয়ে দিতে। ও মা, 3টা ঘুষিতেই শেষ। আচ্ছা ঠিক আছে। শ্যাডো ভার্সেস কেনজিকে আমি গেঞ্জির মতো ধুয়ে দেবো। রাউন্ড 1। এটা আমি আগেও খেলছি যদিও, কিন্তু আমার কন্ট্রোলটা একটু কাঁচা হয়ে গেছে। ও এই দেখছেন, প্রথমবারই মারছি। মারা খা, আমি করে গেলাম। এই না, ও লেগ দিছে আমার গেম। ও মার্শালারে। ও মা, এইটুক মেরে কিছু হয় না। আউচ। আরে ভাই, ও মা, এই নে আমার মারলো। ওকে তোরে মারছি যারা, গেমে ল্যাগ দিতেছি লিটারেলি ব্রো। নে, আরে ভাই আমি মারা খেয়ে দিতেছি বারবার। দেখি কিছু করতে পারি কি না। আচ্ছা শেষ, একটিকে শেষ। ফাইট ওকে। ও মা রে, শালারে ডিগ বেঁধে দিয়েছি আর শেষ করে দিয়েছি আমার। নে মারা খা। আরে ভাই আমি নিজেই মার খেতেছি লিটারেলি, ওর একটু হেলথ দেয় নাই। আরে মারতেছে আমারে ভাই। আরে ভাই আমি এখনো পর্যন্ত একটা হিটও করতে পারিনি, আর আমারে পুরো মৃত্যুর ঘাটে উতরাই দেবে আমারে পুরো। দেখা যাক। এই তো অর্ধেক হেলথ কম করে নিচ্ছি। চিপাই নিয়ে মেরে দিলে সোয়াদের সুযোগ পাওয়া যায় না। শ্যাডো ফাইট 3-তে একটা গ্লিচ আছে ভাই, সেই গ্লিচ কাজে লাগাইছি। বাট শ্যাডো ফাইট 2-তে এই গ্লিচটা কম ভাই। নে শালা মার খা। মাইটি কিক্স পাইছি। যাই হোক, রাউন্ড 2-তে আমি দিতে গেছি। 70 টাকা পাইছি, 75 টাকা মোট। আচ্ছা, আমাকে এখন অস্ত্র কিনতে বলছে সেন্সে। আচ্ছা আমি অস্ত্র কিনে নিই। আমার এখন লিঙ্কসের সাথে ফাইট করতে হবে। লেটস গো। লিন্সকে এখন আমি একেবারে ধুয়ে ফেলবো। আমাকে ওর বডিগার্ডসের সাথে এখন ইয়ে করতে হবে। ওর বডিগার্ডসের নাম শিন। ওকে, রাউন্ড 1। মানে আমাকে বলতেছে যে আমি না কেউ সাথে ফাইট করার যোগ্য না। দাঁড়াও দেখাইতেছি তোমারে। না শালা মায়ের খাও। আরে বাবা, আমারও মারে দেখা যায়। ও মা রে, ভাই ড্যামেজ হইতেছে প্রচুর পরিমাণে। নে, স্লো মোশনে ল্যাগ দিল ভিডিও ভাই। নে, এমন মারবো যে শিন হয়ে যাবা তুমি। শেষ না তুমি? আর এখনো বাকি আছো কি না? নাও আর একটা, তুমি শেষ। লেটস গো ফাইট ব্রো। এদিকে আমি ওরা ধুয়ে দিছি পুরো, কিন্তু আমিও তো মায়ের খেতেছি। দেখুন আমি হাত দিয়ে তেমন কিছু করতে পারতেছি না, বিকজ অফ পায়ের মারগুলো বেশি এফেক্টিভ হইতেছে। কিন্তু হাত দিয়ে মারলে আমি ওরা তেমন কিছু করতে পারতেছি না, কারণ ওর জায়গা থেকে সরে দিতেছে। ও ভাই, হ্যাঁ শেষ ভাই। আমার সাথে তো তা তো সহজ না। তো আমি মোট রিওয়ার্ড পেয়েছি হচ্ছে 101 টাকা। লিন্স আমাকে একটা রোস্ট করলো। এখন আমি হয়তো ওর পরের প্রতিদ্বন্দ্বীর সাথে পারবো না, তো আমাকে এখন একটা এটা হলো অ্যাক্ট 1 হিরো রিবর্ন। তো এখানে আমাকে হচ্ছে গিয়ে একটু কিছু ফাইল ডাউনলোড করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে। তো এটা ডাউনলোড করতে আমার প্রায় 12টা বাজার মতো অবস্থা হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর ডাউনলোড করে ফিরতেছি, বিকজ অফ এই ডাউনলোড দেখতে দেখতে আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো আমি চলে আসছি, আর আমাকে আবার এগুলো একটু ঘুষাই প্র্যাকটিস করে নেওয়া উচিত, হাতটা পাকা করে নেওয়া উচিত, কারণ পরে তো আরও বড় বড় বসদের সাথে ফাইট করতে হবে। না, মার খাও। আমি কোথায় লেখতেছি ব্রো? একটু কাছে যাই। এই তো খা মারা।
যাই হোক, প্র্যাকটিস হয়ে গেছে, এবার ফিল্ডে যাই, ব্যাটেল ফিল্ডে। কে তোমার পরের মানে এখন যে টুর্নামেন্টটা আমি যার সাথে লড়বো তার নাম হলো মানকি, বাদর ছেলে। তোমাকে মা আদরে বাদর করেছে, এবার আমি তোমাকে বাদর থেকে হুলো বিড়াল বানাবো। নাও মারা খাও, এই নাও। এটা আবার বান্দরের মতো লাফাইতেছে ভাই, আমি একটু ড্যামেজ খাইতেছি সত্যি বলতে। নাও, আমার যদিও অনেক ড্যামেজ দিছো, বাট আমি তোমারে খাইতেছি, দাঁড়াও। এই নাও, এই যে মারা খা। আরে ভাই আমি মারা খেয়ে গেলাম। নাও, এটা আমি শিখেছি, আর এবার তোমাকে আমি গোয়া মারা খাওয়াবো। নাও, এই নাও, জুতো দিয়ে বাড়াবো তোমাকে, যদি আমার হাতে জুতো নাই। এই পায়ের চারটাই তোমাকে খাওয়াইলাম, আমার পুরো মাইরে ফেলাই তো আর একটু এলে ব্রো। রাউন্ড 2, মানে আমার কাজটা এটা কি, আমি হলো গিয়ে মারামারি করতে হবে, মারামারি করে ওর সাথে হচ্ছে গিয়ে বাইখানে যতগুলো রিওয়ার্ডস পাওয়া যায় আমাকে সম্ভব জোগাড় করতে হবে। তারপর আমাকে একটু বডি শডি বানাইতে হবে, তারপর হচ্ছে গিয়ে ওর পরের প্রতিদ্বন্দ্বীর সাথে আমাকে লড়াই করতে হবে। কারণ এটাতে তো আমি আগেও খেলেছি, তো আমি জানি যে ওর পরের প্রতিদ্বন্দ্বী অনেক শক্তিশালী হয়, ওরা যতই মার ওর হেলথ সহজে যায় না। এই বাদরটারে আমি মারতে পারতেছি না, ও বাপরে মেরে দিল আমারে, আর একটুর জন্য পয়সা গেছি। যাই হোক, মেরে দেয় নাই, আমার হেলথ তো অনেকই আছে, আমি খেয়াল করে দেখিনি। আচ্ছা, আমি মোট 49 টাকা পেয়েছি। আচ্ছা, আমাকে এখন প্রোফাইল দেখতে বলা হয়েছে, তো আমি দেখতেছি। ও, এখানে আমাকে একটা নতুন স্টেপ বলতেছে, যেটা আমাকে শিখতে হবে। তো আমি এই স্টেপটার ব্যাপারে আগেই জানি, তো যাই হোক, শেখা হয়ে গেছে আমার এই মুহূর্তে। কিন্তু তারপরেও আমাকে একবার প্র্যাকটিস করে নিতে বলতেছে। প্র্যাকটিস করে নি। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমাকে মেনুতে গিয়ে নাও। আচ্ছা, ঠিক আছে, এটা হলো যে আমাকে ডিফেন্সের টেকনিক শেখাতেছে। তো এবার আমি আশা করি মারামারি করতে পারবো। আমি এখন এই বডিগার্ডের সাথে মারামারি করতে পারবো না, আমি জানি যে আমার সাথে মারামারি করতে গেলে 12টা বেজে যাবে। পরেরটা হলো থ্রোন। আরে ভাই, গিদর নাকি এগুলো কি চাটাচাটি করতেছে, ও লিটারেলি ছুরি করতেছে মানুষের রক্ত খায়া। এলিজাবেথ বাথরি নাম হওয়া উচিত ছিল। যাই হোক, এই টেকনিকটা সদ্ব্যবহার করবো আমি এই মন। তো চলো, ঘুষিয়ে মায়েরা তোমার 12টা একটু বাজাই। যাক, এবার তো আমি খুব ভালো মতোই জিতলাম, কিন্তু পরেরটাই দেখি কি, কারণ ওর নাম যেহেতু থ্রোন, কিছু তো একটা করবেই। আরে বাবা, এ তো দেখি টক্কর দিতেছে। যাই হোক, তোমাকে ধোয়ার ব্যবস্থা আমি করতেছি। আমাকে মারা কি এত সোজা? দাঁড়াও, এই নাও, আরেকটা খাও। ও, আমি খেতেছি, কিন্তু না, সমস্যা নাই, আমি তোমারও মারতে পারবো। ভাই ড্যামেজ দিয়ে দিছে ভাই। না, তোরও মারতে হইবে আমার। না, খা, মারা খা। গেছে না হেলথ? নে আরেকটা খা, একেবারে শেষ, এক কিকে। আমি জিতে গেছি। আচ্ছা, দেখা যাক পরের লেভেলে। না, আমি শ্যাডো ফাইট পছন্দ করি না, মানে আমি পছন্দ করি, কিন্তু এখন আমার আবার রেটিং দিতে হবে। আমি এইসব কাজ তো অবশ্যই এখন করব না। এই অ্যান্ড্রয়েড গেমেরই এক সমস্যা, খালি রেটিং চাই। তো এবার আমি পরের জনের সাথে লড়াই করবো, যার নাম হলো জেস্টার। মানে কি? অঙ্গভঙ্গি একটা নাম, পুরো হাস্যকর নাম যত সব। মারা খাও, দাঁড়াও। কীরকম লাগে? এই ভাই, আমার হেলথ তো এসেছিল ওরা মারতে দেয়। লিটারেলি ওর সাথে মারামারি করা প্রচুর পরিমাণে কষ্ট। খাইছো না মারা? আমার সাথে মারামারি করতে আসছে, কিন্তু হেলথ যাইতেছে ওর মায়েরা আমার প্রচুর। আবে, আমি উঠটা মারবো, যে আমি উঠটাও সেই কাজ করতে পারতেছি না, আমার হেলথ যাইতেছে চলে ঠিক মতো। যাক, এবারের পর ওরে মারলাম। রাউন্ড 2-তে দেখি মারা খাওয়ার সাথে তোমাকে আমি মারি, কেমন লাগে। এটা আমি শিখেছি, বুঝছো?
শিক্ষা দিয়ে তো শিক্ষার আলো ঘরে ঘরে যাইলো না, মানে ব্যাটেল ফিল্ডে গেল আর কি। মারা খা। আরে ভাই আমি মারা খাইছি, আরে দূর। আরে ভাই ও তো আমার মারা দিল ডাইরেক্ট। আমি শেষ, এই একটা খেললে আমি শেষ হয়ে যাবো। শেষ আমি, একদম একদম আমার 12টা বেজে যাবে শেষ আমি। আচ্ছা আরেকবার চেষ্টা করা রাখবে আমার। রাউন্ড 3 চলতেছে আর আমার কাছে আর একটা চান্স আছে আমার ওরা মারার। আরে বাপরে 12টা বেজে গেছে আমার। আমি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করতেছি এটা মারার, বাট আমার প্রচুর পরিমাণে ড্যামেজ দিতেছে প্রায়, কিন্তু আমার এখনই মেরে দিবে ভাই। দেখতে পাচ্ছেন যে আমি অবশ্য শ্যাডোর ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে বোঝা যায় না যে কারে মারতেছি আর কে মরতেছে, মাঝে মাঝে এটা হয়। বাট ওই যে হলুদ কালারেরটা আমার পায়ের তলায় থাকে ওইটার কারণে আমি বুঝতে পারি যে আমি কারে মারতেছি। বাট এখন আমি নিজেই মারা খাইছি লিটারালি। আর হাইরে গেছি আমি, সমস্যা নাই, এটা আমি কমপ্লিট করেই যাব। তো আচ্ছা মনে হইতেছে তুমি ইনজুরিতে আসো, তোমার কিছু রিকোয়ারমেন্ট লাগবে, চলো তোমাকে আর্মর দেই। এটাই লেখা ছিল ওই জায়গাতে, আমি আর কষ্ট করে ব্লার করে লিখলাম না। 150 টাকা দিয়ে আমি এটা কিনে নিছি, দেখি এটা এখন আমার কী কাজে দেয়। ওই তো তলপেটের দিক দিয়ে ঝুলবা লাগছে, মনে হইতেছে আমার ওটা বেশি বড় হয়ে গেছে। আসো জেস্টার, এটা ওর বোনের মতো গিদর ছুরি ছাড়তেছে। কনফিডেন্স লেভেল আমার অনেক বেশি, কিন্তু সেই মারা খেলাম। আচ্ছা দেখি, ও না এবার ও মারা খাইছে, আমি খেয়াল করিনি যে আমি অন্যদিকে ছিলাম। না এবার আমি মারতে পারতেছি ওরে, বাট ড্যামেজ খাইছি প্রচুর পরিমাণে ব্রো। আরে ভাই আমার মারতেছি কে, আমি তাইলে আর মুখ কিছু খাটা খাইতে তারা দেখাইতেছি ধরে। ভাই আমার হেলথ চলে গেছে প্রচুর পরিমাণে, ওরা কিছু পাওয়ারফুল ড্যামেজ না দিলে আমি এই হেলথ নিয়ে ওর সাথে কুলাইতে পারবো না। পাথরের মতো লাফাইতেছে ভাই প্রচুর পরিমাণে। যাই হোক ওরা মারছি। ওকে এবার হলো রাউন্ড 2 আর ও শেষ পালা। শেষ পালা না মানে শেষ সময়। আরে ভাই তাও মারতে পারতেছি না, যে কোনোভাবে বাইচা মারতে হবে, কারণ এরা যখন আমার মারে তখন আসলে আমি তেমন কিছু করতেও পারি না। ভাই আমার একটা মানে কিক দিলে বেশি, ও ভাই আমি মরার ঘরের তো ফেরত আসতেছি, এখন আমার যে কোনোভাবে এটা মারতে হবে লিটারালি। ও আমি প্রায় মরতে মরতে পারছি ভাই, এটা কি মারতে পারবো আমি? ওকে মারতে পারছি, ব্রুটালি মারছি, ক্লোজ কল ভাই। আসলে র্যাঙ্কিংটা আমার সিচুয়েশনের সাথে ভাই পুরো সামঞ্জস্য। তো আজকের পর্ব আর না বাড়াই, আজকের পর্ব এখানেই শেষ করছি। যাদের যাদের শ্যাডো ফাইট 2 এর প্রথম এপিসোড ভালো লাগছে তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। অবশ্যই পার্ট 2-র জন্য কমেন্ট করবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড ছাত্রদের জন্য দোয়া করুন যাতে তারা আন্দোলনে সফল হতে পারে।